স্টেপ 3 এর কাজ আমরা শুরু করব। তো এখন আমাদের একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। git checkout -b স্টেপ 3, একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। তো এটাতে হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চের কোড নিয়ে আসবো। git pull, তো হচ্ছে আমরা আমাদের মাস্টার ব্রাঞ্চের কোড গুলো নিয়ে আসলাম। git pull করে অথবা ফেচ করে, তো এটা চলে আসার কথা, চলে আসছে, আই গেস চলে আসছে। আচ্ছা, এখন আমরা এখানে এডিট করব। তো স্টেপ 3 তে বলছে মেক্স ইমপ্রুভমেন্টস টু ভেরিয়েবল নেমস। তো ভেরিয়েবল নামগুলো আমাদের সুন্দর করে করে লিখতে হবে, এটা সিঙ্গেল লেটার থাকলে চলবে না। আমরা কোড শুরু থেকে দেখি। এখানে দেখা যাচ্ছে যে বাফার রিডার আর, বাফার রিডার আর, তো এটা আমরা আর না দিয়ে এটা আমরা দিতে পারি রিডার। রিডার এটার সাথে সাথে তো এটা হচ্ছে এখানে একটা আছে রিডার, বাফার রিডার। স্ট্রিং ই, তো স্ট্রিং এটাকে আমরা লিখতে পারি এমপ্লয়িজ, এটাকে আমরা লিখতে পারি স্ট্রিং এল, এলকে আমরা লিখতে পারি লাইন, লাইন এখানে আমরা লিখবো এমপ্লয়িজ। ওকে, তো সেম ভাবে আমরা এখানে এটা এমপ্লয়িজ এইভাবে যতগুলো সিঙ্গেল লেটার দেয়া থাকবে এখানে আমরা লাইন দিয়ে দেবো, ততগুলো লেটার চেঞ্জ হবে। এখন আমি কিন্তু প্রত্যেকবার চেঞ্জ করার পর রান করে দেখতেছি না, তোমাদের কিন্তু প্রত্যেকবারই চেক করার পরে রান করে দেখতে হবে যে প্রথমে যেমন সবগুলো আর্গুমেন্ট ঠিকঠাক আসছিল, রান হচ্ছিল, এখনো কিন্তু রান হতে হবে, কোড ভুল করলে কিন্তু চলবে না। এইভাবেই আমাদের হচ্ছে এইগুলো চেঞ্জ করতে হবে। এখানে ইএমপি না দিয়ে এমপ্লয়ি দেয়া যায়, এখানে লেখা যায় এমপ্লয়ি। তো আশা করি তোমরা টাস্ক 3 এর পারপাস গুলো বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটা, যেমন এখানে এখানে আমরা রিডার দেব, রিডার, এভাবে প্রত্যেকটাকে চেঞ্জ করে করে দিতে হবে। এখানে হচ্ছে লাইন, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এমপ্লয়িজ এখানে হবে এমপ্লয়িজ, যে র্যান্ড না, এটা হবে র্যান্ডম, এটা হবে ইন্ডেক্স, র্যান্ডম ইন্ডেক্স। এভাবেই, আমি সবগুলো দেখাবো না, অনেক সময় লেগে যাবে। তো আশা করি তোমরা ধরতে পারছো। এখানে হবে এমপ্লয়িজ। তো এটাই হচ্ছে আমাদের স্টেপ 3। এভাবে ভেরিয়েবল সবগুলো হচ্ছে আমাদের এরকম, যেমনটা স্ট্রিং এন আছে তোমরা একটা নাম দিয়ে দিবা, ডাব্লিউ, কোনো সিঙ্গেল লেটার থাকবে না, সবগুলো হচ্ছে একটা মিনিংফুল ওয়ার্ড হবে প্রত্যেকটা নাম। তো এই পুরোটা তোমরা সব চেঞ্জ করবা বসে বসে। চেঞ্জ করার পরে আমরা এবার এটা স্ট্যাটাস চেক করব, গিট স্ট্যাটাস। আচ্ছা, তো
তখন আমরা কোড মডিফাই করার পরে যখন সেভ করলাম তখন আমাদের এখানে একটা এম চলে আসলো। তো এখন আমাদের বুঝতে হবে যে এটা আসলে মডিফাইড হয়ে গেছে। অবশ্যই সেভ করে নিবা, নাহলে কিন্তু এটা আসবে না। এখানে আমরা দেব স্ট্যাটাস, তাহলে এটা মডিফাইড লেখা চলে আসছে। আমরা এটা অ্যাড করবো, git add, আর স্ট্যাটাস চেক করব, এটা ট্র্যাক হয়ে গেছে। আমরা কমিট করব, git commit -m। এবার হচ্ছে মেসেজটা আমরা নিয়ে আসবো স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে মেক্স ইমপ্রুভমেন্টস আপ টু ভেরিয়েবল নেমস। ওকে, এটা সরি, স্টেপ 3 তে আমরা এটা এখন পুশ করে দিলাম। এখন আমরা মেইন ব্রাঞ্চে ফিরে যাব বা মাস্টার ব্রাঞ্চে ফিরে যাব, git checkout মাস্টার। ওকে, আমরা ডিফারেন্স লিখবো, git diff স্টেপ 3, এন্টার দিলে এগুলো চলে আসবে কোথায় আমরা চেঞ্জ করছি। ওকে, তো তো এগুলো আমরা চেঞ্জ করছি। এবার কিউ দিলে আমরা ফিরে আসলাম। তো এটা হচ্ছে আমাদের স্টেপ 3। এখন আমরা মার্চ করব, git মার্চ স্টেপ 3। ওকে, তাহলে মার্জ হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের স্টেপ 3। আমরা স্টেপ 4 পরবর্তী ভিডিওতে দেখব।